রবিউল আউয়াল মাস, মিলাদুন নবীর মাস, সিরাতুন নবীর মাস। আমরা এই মাসে নবীজির জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম। ভাইরা আমার, নবীজির জীবনী নিয়ে আলোচনা করে পুরা রবিউল আউয়ালের ভিতরে শেষ করা সম্ভব তো? এক মাস রবিউল আউয়ালে পুরা এক মাস যদি কেউ আলোচনা করে, নবীজির গোটা জিন্দেগির আলোচনা করে শেষ করতে পারবে তো কেউ? কেউ যদি নবীজির জীবনী এক বছর আলোচনা করে শেষ করতে পারবে না। কেউ যদি নবীজির জীবনী এক বছর নয়, গোটা জিন্দেগিও যদি আলোচনা করে শেষ করতে, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর জীবনী আলোচনা করে অতীতেও কেউ শেষ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত নবীজির জীবনী আলোচনা করে কেউ শেষ করতে পারবে না। অতীতে অনেকে করেছে, অতীতে নবীজির জীবনী অনেকে বলেছে, বলতে বলতে তাদের জীবন শেষ হয়ে গেছে। নবীর জীবনী আলোচনা বলা তার পক্ষে শেষ করা সম্ভব? বারবার কত মানুষ নবীজির জীবনী লিখতে চেয়েছে, লিখতে লিখতে কলম শেষ হয়ে গেছে, লিখতে লিখতে কালি শেষ হয়ে গেছে, নবীজির জীবনী লেখা শেষ করতে পারে নাই। পারছেনি? আরো জোরে কোন। আমার আপনার নবীর জীবনীর আলোচনা নিয়ে এই পর্যন্ত যত কিতাব লেখা হয়েছে, যত বই লেখা হয়েছে, যত বুক লেখা হয়েছে, পৃথিবীর কোন মানুষের জীবনী নিয়ে এত বই লেখা হয় নাই। এক পবিত্র নবীজির জীবনী লিখতে লিখতে যখন আর নবীজির জীবনী চেয়ে দেখেন নবীর জীবনী শেষ করা তার পক্ষে সম্ভব না, তখন সে ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষ, নবীজির জীবনী আমার পক্ষে লেখা সম্ভব না, তবে নবীজির জীবনীর সংক্ষেপ এতটুকু তোমাদেরকে বলে দেই। লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ওই কবি ডাক দিয়ে বলেন, লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, তোমার যথার্থ প্রশংসা কবু সম্ভব নয়, বাদা আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, সংক্ষেপে এতটুকু বলি, খুদার পরে তুমি কথা সংক্ষেপবতী। লা ইমকিনু সানা কামা কানা হাক্কুহু, ও নবীজি আপনার প্রশংসা করে শেষ করা আমার পক্ষে, আমাদের পক্ষে, দুনিয়ার কারো পক্ষে সম্ভব না। তবে নবীজি এতটুকু বলি যে আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আপনি। কন্যা সুবহানাল্লাহ।